জি বাংলা থেকে রান্নাঘর সুদীপাকে করতে চাই সবাই ব্যান। যাই হোক, আমি তো মানে স্টার সুদীপার ফ্যান। কখনো ডাক্তার, কখনো মাস্টার, কখনো বা নিজেই ছাত্রী। বাবা কত তার গুণ। আর আজকাল সুপারস্টাররাই করছে তার ফ্যানেদেরকে খুন। पॉपुलर कन्नड़ एक्टर दर्शन की एक मर्डर केस में गिरफ्तारी हुई है। দেখো, টলিউড ইন্ডাস্ট্রিতে সোহম চক্রবর্তী একটা রেস্টুরেন্ট মালিকের গায়ে হাত তুলেছে। নিউ টাউনের রেস্তোরাঁর সামনে গাড়ি রাখা নিয়ে বচসার, যে রেস্তোরাঁর মালিককে মার অভিনেতা তথা শাসক বিধায়ক সোহম চক্রবর্তী। এটা অবধি ঠিক ছিল, কিন্তু ভাই সাউথ ইন্ডাস্ট্রিতে যে ঘটনাটা ঘটেছে সেটা শুনলে অনেকের বিচি শুকিয়ে যাবে। তো ঘটনাটি শোনার আগে সবাই এক গ্লাস করে জল খেয়ে নাও। এই হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। তো আমি সাহেব আর তোমরা দেখছো এক্সপ্লোর বয় সাহেব। দেখো, অ্যাকচুয়াল ঘটনাটা ঘটেছে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে। সুপারস্টারের নাম হচ্ছে দর্শন থাগুদীপা। এই দর্শন ফিল্মে নায়ক হলেও আমাদের ভিডিওতে হচ্ছে আসল ভিলেন। আর একটা জিনিস জানলে অবাক হয়ে যাবে, কেজিএফ খ্যাত ইয়াস কিন্তু এই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকেই উঠে এসেছে। ভায়োলেন্স ভায়োলেন্স ভায়োলেন্স, আই ডোন্ট লাইক ইট। ইন্ডাস্ট্রির কয়েকটা চেনা মুখ হচ্ছে ইয়াস, কিচ্চা সুদীপ, রাজকুমার এবং কি দর্শন। আর এই দর্শনই তার ফ্যানকে খুন করেছে। সো আসল ঘটনাটা কি চলো জেনে নিই। 9 জুন 2024 বেঙ্গালুরুর কামাখ্যাপল্লির একটা অ্যাপার্টমেন্টের সিকিউরিটি গার্ড একটা নালার পাশে মৃতদেহ পড়ে থাকতে দেখেন। কয়েকটি কুকুর তখন ওই মৃতদেহটিকে নিয়ে টানাটানি করছিল। সেই সিকিউরিটি গার্ড সঙ্গে সঙ্গে লোকাল থানায় খবর দেয়। থানা থেকে পুলিশ আসে এবং মৃতদেহটিকে হসপিটালে নিয়ে যায় এবং কি মৃতদেহটির ইনভেস্টিগেশন শুরু করা হয়। কিন্তু ব্যাপারটা যেটা ঘটেছিল সেটা হচ্ছে পুলিশের বডি থেকে কোনো রকম আইডেন্টিটি পায়নি, যেটা থেকে ওই লাশটির শনাক্তকরণ করা সম্ভব। রিপোর্ট থেকে শুধু এতটা জানা যায় ছেলেটির বয়স 30 থেকে 35 বছর হবে এবং ছেলেটির মৃত্যু 24 ঘন্টার বেশি হয়ে গেছে। পুলিশ খোঁজ লাগাতে শুরু করে যে আশেপাশের থানাগুলোতে কোনো রকম মিসিং কমপ্লেন আছে নাকি, এবং তারা খোঁজ পেয়েও যায় পাশেরই একটা থানায় 34 বছরের একটা ছেলের মিসিং কমপ্লেন করেছে তার মা, যেখানে সে বলেছে তার ছেলে 8 জুন থেকে নিখোঁজ। পুলিশ ওনাকে হসপিটালে নিয়ে যায় এবং ওই নালা থেকে পাওয়া লাশটিকে দেখায়। লাশটার কাপড় দেখে ভদ্রমহিলা চিনতে পেরে যান, কারণ লাশটা ওনারই ছেলে রেণুকা স্বামীর ছিল। রেণুকা স্বামী একটা ওষুধের দোকানে কাজ করতো। এইসব থেকে পুলিশের মাথা খারাপ হয়ে যায় যে একটা সাধারণ কর্মচারীকে কেউ কেন এভাবে মারতে পারে। পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে রেণুকা খুবই একটা ভালো ছেলে, কারোর সাথে কোনো রকম শত্রুতাও নেই। পুলিশেরাও বুঝে উঠতে পারছিল না কেসটা কিভাবে সলভ করবে। সেই সময়ই ঘটে একটা অদ্ভুত ঘটনা। একজন বিকেলে কামাখ্যাপল্লি পুলিশ স্টেশনে 3 জন ছেলে গিয়ে বলে যে রেণুকাকে আমরা খুন করেছি, আমাদের সঙ্গে টাকা পয়সার ঝামেলা চলছিল, সেই কারণেই আমরা রাগের মাথায় খুন করে ফেলেছি। কিন্তু ওই থানায় উপস্থিত অফিসার এস গিরিজের মনে সন্দেহ হয়। তিনি সঙ্গে সঙ্গে ওই 3 জনকে আলাদাভাবে জেরা করতে শুরু করেন। আর ওই 3 জনই আলাদা আলাদা উত্তর দিয়েছিল। আর ওই 3 জনের কল রিপোর্ট চেক করার জন্য সাইবার ক্রাইমের সাথে যোগাযোগ করা হয়। কল রেকর্ড চেক করার পরেই উঠে আসে চমকে যাওয়ার মতো তথ্য। পুলিশ যখন এদের কল রেকর্ড চেক করে তখন দেখা যায় এরা বিগত 2 দিন ধরে একটা কমন নাম্বারের সাথে কথা বলছে। আসলে এই নাম্বারটা কার? এই উত্তরটা যখন জানতে পারেন গোটা পুলিশ ডিপার্টমেন্ট চমকে যান। নাম্বারটা হচ্ছে কর্ণাটকের অন্যতম সুপারস্টার দর্শনের পার্সোনাল নাম্বার। একজন সুপারস্টার কেন খুন করলো তার ফ্যানকে, এটা জানতে হলে তার আগে জানতে হবে অন্য একটা স্টোরি। 2003 সালে সুপারস্টার দর্শনের সঙ্গে বিয়ে হয় বিজয় লক্ষ্মীর। কিছুদিন পরে ওদের একটা ছেলেও হয়। কিন্তু 2011 সাল নাগাদ বিজয় লক্ষ্মী থানায় এফআইআর করেন কি দর্শন ওকে রেগুলার মারধর করে। শুধু স্ত্রীকে মারধর নয়, একটা হোটেলের ওয়েটারকে চড় মেরে দেওয়া, একটা ফিল্ম প্রডিউসারকে প্রাণে মারার হুমকি দেওয়া, এমনকি নিজের প্রতিবেশীদের উপর হিংস্র কুকুর লেলি দেওয়া, এরকম অভিযোগ ছিল দর্শনের বিরুদ্ধে। এই দর্শন আজ থেকে 10 বছর আগে পবিত্রা গৌড়া নামক এক ফ্যাশন ডিজাইনের সঙ্গে জড়িয়ে পড়েন পরকীয়ায়। আর এই পবিত্রের একটা মেয়েও রয়েছে। আর রেণুকা স্বামীর খুন হওয়ার পিছনে আসল কারণই হচ্ছে পবিত্র গৌড়া। কি মাথায় ঢুকলো না, তাই তো? এবারে ব্যাপারটা বুঝিয়ে বলছি। দর্শন ও পবিত্রার এই পরকীয়া লুকিয়ে লুকিয়ে খুব ভালোই চলছিল। কিন্তু 2023 সালে পবিত্রা নিজের মেয়ে খুশির জন্মদিনে একটা ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করেন, যেখানে দেখা যাচ্ছে দর্শনকে দেখা যাচ্ছে পিতার মতো করে খুশিকে আদর করছেন, খুশির সঙ্গে নাচছেন। সবচেয়ে বড় ঝামেলা হয় যখন পবিত্রা 2024 সালে দর্শনের সঙ্গে ঘুরে বেড়ানো রিলস আপলোড করেন। এই রিল দেখার পরেই দর্শনের ভক্তরা চমকে যায়। আর এই রেণুকা স্বামী ছিল দর্শনের একটা পাগল ভক্ত। ঘরে বউ বাচ্চা থাকা সত্ত্বেও অন্য একটা পরকীয়া সহ্য হয়নি রেণুকা স্বামীর। এর ফলে সে ইনস্টাগ্রামে একটা ফেক প্রোফাইল খুলে এবং সমানে গালাগালি শুরু করে পবিত্রাকে। অ্যাকচুয়ালি সুপারস্টারের ঘর ভাঙার ব্যাপারটা সহ্য হয়নি রেণুকার। এর ফলে যার কারণে ঘর ভাঙছে তাকেই গালাগালি শুরু করে রেণুকা। কিন্তু কে জানতো তার এই পাগলের মতো ভালোবাসায় তার একদিন মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। রেণুকা স্বামী পবিত্রাকে এতটা পরিমাণে গালাগালি করেছে যে তাকে কমেন্ট বক্স অব্দি অফ করতে হয়েছিল। দর্শন তার কর্মচারী পাবানকে নির্দেশ দেন পবিত্রার নামে একটা ফেক অ্যাকাউন্ট খুলতে, আর বললেন ওই ফেক অ্যাকাউন্টের পিছনে আসল মানুষ কে আছে সেটা বার করতেই হবে। দিন কয়েকের মধ্যেই সাদাসিধে রেণুকা পবিত্রা এই ফেক অ্যাকাউন্টের সাথে কথা বলতে শুরু করেন, এমনকি নিজের নাম এবং অ্যাড্রেস জানিয়ে দেন। তারপরেই আসে সেই দিন দর্শন তার ফ্যান ক্লাবের প্রেসিডেন্ট রাঘবেন্দ্রকে 30 লক্ষ টাকা দেয় রেণুকাকে কিডন্যাপ করার জন্য।
8ই জুন 2024 রেণুকাকে কিডন্যাপ করে নিয়ে আসা হয় বেঙ্গালুরুতে। বেঙ্গালুরুর আর নগরের কম্পাউন্ডে রেণুকাকে নিয়ে আসে রাঘবেন্দ্র। অ্যাকচুয়ালি মাঠে শুট করছিলাম আর অন্ধকার হয়ে গেছে, যেহেতু মাঠে শুট করতে আজকে পারবো না, আর আজকের মধ্যে আমাকে ভিডিওটা কমপ্লিট করতে হবে, তার জন্য আমার বন্ধুর বাড়িতে এই যে কালো পর্দা টাঙিয়ে করছি। তো নেক্সট টাইম থেকে মাঠেই ভিডিও দেখতে পারবে। তো আজকের মতো এটা একটু মানিয়ে নাও। তো চলো ভিডিওর মধ্যে যাওয়া যায়। এরপরেই শুরু হয় রেণুকার উপর অকথ্য অত্যাচার। কোনো লাঠি দিয়ে মার, চামড়ার বেল্ট দিয়ে মার, এমনকি লোহার রড দিয়ে মার, মারতে মারতে আধমোড়া করে দেয়, যেন চিৎকার করতে না পারে তার জন্য জিভ কেটে নেয়। এরপরে গার্লফ্রেন্ড পবিত্রা এবং অন্যান্য সাঙ্গপাঙ্গদের নিয়ে ওই কম্পাউন্ডে পৌঁছে দর্শন। দর্শনকে দেখে রেণুকার মনে একটু আশা জাগে। রেণুকা ভেবেছিল দর্শন যেভাবে অত্যাচারিত মানুষদেরকে ফিল্মে বাঁচায় তাকে হয়তো বাঁচাতে এসেছে, কিন্তু বেচারি রেণুকা বুঝতেও পারেনি তার স্বপ্নের সুভাষটা তাকে বাঁচাতে নয়, তাকে প্রাণে মারতে এসেছে। এর জন্য সবসময় মাথায় রাখবে রিল লাইফ আর রিয়েল লাইফের মধ্যে অনেক তফাৎ। হয়তো কেউ দেখবে থাকে কুড়ে ঘরে, কিন্তু তোমাকে ভিডিওতে দেখাবে থাকে বড় বিল্ডিং এর ফ্ল্যাটে। আর গোল্ডিং আর মেয়েরা এটা থেকে কিন্তু একটু সাবধানে থেকো, নাই রে। পোস্টমর্টম রিপোর্ট থেকে জানা যায় রেণুকা স্বামীকে এত জোরে ঘুষি মারা হয় যে রেণুকা স্বামীর থুতনি ভেঙে যায়। রেণুকা স্বামীর যৌনাঙ্গে এত জোরে লাথি মারা হয় যৌনাঙ্গ থেতলে যায়। এরপরেও যেন চিৎকার না করতে পারে জিভ কেটে নেওয়া হয়। এরপরেও মৃত্যু নিশ্চিত করার জন্য কারেন্ট শক দিতে থাকে দর্শন এবং তার সাঙ্গপাঙ্গরা। That victim Renuka Swamy died from shock and hemorrhage. He was found with 15 wounds on his body. আর এই মর্মান্তিক ঘটনার সাক্ষী হিসাবে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিতে থাকে পবিত্র গৌড়া। এইসব ঝাঁটে সুপারস্টারদের কি করা উচিত জানো তো? এদের বিচিটাকে বুলুন কাকুকে দিয়ে মাখাতে হবে। বাবার বিচি মাখো, বাবার বিচি মাখো। এদেরকে দিয়ে টেস্ট করাতে হবে। দেখবে দর্শন বলবে একেবারে খাসি ফেল। একটা মানুষকে সুপারস্টার কে বানায়? আমরা সাধারণ মানুষেরা। সুপারস্টারদেরকে অন্ধের মতো ভালোবাসে ভক্তরা। সেই ভালোবাসার দৌলতে টিকিট কেটে সিনেমা দেখতে চাই। অনেকে তো আছে সুপারস্টারদেরকে ভগবানের মতো পুজো করে, আর সেই ভগবানই কিনা একজন ভক্তকে খুন করলো। ভাবা যায়? কথা শুনলে তোমাদের হু করে কেঁপে উঠবে বুকটা। এই কয়েক বছর হয়েছে বিয়ে হয়েছে রেণুকা স্বামীর। রেণুকা স্বামীর স্ত্রী সাহানা স্বামী এখন প্রেগনেন্ট। সুপারস্টারকে অন্ধের মতো ভালোবাসার প্রতিফল কি এই মৃত্যু? পুলিশ রিপোর্ট অনুযায়ী দর্শন এবং পবিত্র গৌড়াকে মিলিয়ে মোট 16 জনকে এখনো অব্দি অ্যারেস্ট করা হয়েছে। দর্শনের ড্রাইভার এই ঘটনার রাজ সাক্ষী দিয়েছেন। ব্যাঙ্গালোর পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং কমিশনার মিলে মিডিয়াকে জানিয়েছেন যে কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স এই কেস থেকে দর্শনকে রেহাই দিতে পারবে না। দর্শনকে যাতে সারা জীবন জেলেই কাটাতে হয় তার ব্যবস্থাই করবে ব্যাঙ্গালোর পুলিশ। এই ঘটনা থেকে দুটো জিনিস শেখার আছে, এক রিয়েল লাইফ আর রিল লাইফ। এই দুটোর মধ্যে অনেক তফাৎ। কেউ দেখবে রিল লাইফে খুবই ভালো, খুবই হাম্বেল, ডাউন টু আর্থ, কিন্তু রিয়েল লাইফে কি সেটা তো দেখতেই পেলে মারা করে বেড়াচ্ছে। আবার কেউ দেখবে ভোটের আগে গরিবের জন্য মরে, আবার ভোটের পরে গরিবেরটাই ধরে ধরে মারে। আর নামটা বললাম না। হ্যাঁ পিসি, এই তো শুট করছি। ঠিক আছে, তাড়াতাড়ি বাড়ি চলে আসবো। ঠিক আছে, রাখো। সরি একটু ডিস্টার্ব করলাম। तू समझा? नहीं तू समझा नहीं। কেউ দেখবে ভিডিওর মধ্যে ঝাঁ চকচকে লাইট, কার, বাইক, গার্লফ্রেন্ডকে বড় বড় রেস্টুরেন্টে খেতে নিয়ে যাচ্ছে, মানে আলাদা একটা ব্যাপার, একদম ঘ্যামা পার্টিকুলার চুমু। আসলে সেই স্ক্যামার লোকের টাকা পেছন মেরে বেড়ায়। এক অবৈধ কল সেন্টারের মাধ্যমে ক্রেডিট কার্ড ও ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় 1.5 কোটি টাকা উঠিয়ে নেওয়া হয়। যদিও দাদা আমাদের এখন জেলে, সমস্যা নেই। আর দুই হচ্ছে অনলাইন বন্ধুত্ব। কখনোই কারোর সাথে একদিন অনলাইনে কথা বলে নিজের পরিচয়, নিজের অ্যাড্রেস দিও না। আগে মানুষের সাথে কথা বলো, দেখো সে অনলাইনে ফেক না রিয়েল অ্যাকাউন্ট, তারপরে নাই দেখা যাবে। আর আজকাল ছেলেরা তো একদিন কথা বলে পরের দিন আই লাভ ইউ বলছি। ভাই তোদের কষ্ট হয় না? আর কিছু মেয়ে আছে যেগুলো ভদ্র ভাষায় গোল্ড ডিগার বলা হয়। তোরা একটু সাবধানে থাকিস, কারণ তোরা টাকা, আইফোন, বাইক, ফলোয়ার্স এগুলো দেখে প্রেম করিস তো। আর আজকাল মানুষ সোশ্যাল মিডিয়াতে একটু বেশি শো অফ করে, ওইগুলো চোখ করে পড়িস না, কারণ রিল লাইফে সবগুলো ফেক। অন্যের পেছন মারার ধান্দায় থাকো তো একটু সাবধানে। তোমাদেরটা না কেউ মেরে দেয় মামুনি, ডোন্ট মাইন্ড, দাদা হিসাবে বললাম। সুপারস্টার হয়ে ফ্যানকে খুন, ভাবা যায়? আমার 100K সাবস্ক্রাইবার হোক, ফ্যানেদেরকে কিভাবে ভালোবাসতে হয় দেখাবো। তোরা সবাই দেখবে শুধু আমার সাবস্ক্রাইবারদেরকে আমি কিভাবে ভালোবাসি। এখন আমার 5,500 সাবস্ক্রাইবার। এই 5,500 সাবস্ক্রাইবার আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমার যখন 100K সাবস্ক্রাইবার হয়ে যাবে তোমাদের জন্য স্পেশাল কিছু করবো। যখন 100K সাবস্ক্রাইবার হয়ে যাবে তোমরা আমার এই কথাটা কেটে আমাকেই ট্যাগ করবে, ঠিক আছে? দেখো, অ্যাট লাস্ট আমি এক্সপ্লোর বয় সাহেব একটা কথাই বলবো, আজকালকার ভালোবাসা বাবলা গাছে পোঁত ঘোষা। হ্যাঁ বেবি, তোমার জন্য আমি আকাশ থেকে আনবো মুন। আর আইচাল বাল সুপারস্টার হলে সে তো করবেই মানুষ খুন।